বলেন, আমার গর্ভে আসার পরে দুনিয়ার মায়েরা স্বাভাবিকভাবে যেমন ভাবে মার গর্ভে যখন বাচ্চা চলে আসে, পেট যেমন ভাবে বড় হয়ে যায়, 2 দিন পরে পরে বমি আসে এবং ব্যথা করে। আমি আমেনার কোনোদিন বমি হয় নাই, কোনোদিন আমার ব্যথাও করে নাই, কোনোদিন পেট বড় হয় নাই। যেদিন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলো, আমেনা যখন কুলি নিলেন, দেখেন আকাশের চাঁদ যেন আমার ঘরের মধ্যে চলে আসছে। সুবহানাল্লাহ। একবার চাঁদের দিকে তাকাই, আরেকবার আমার সন্তানের দিকে লক্ষ্য করি। আমি লক্ষ্য করে দেখি যে আমার চাঁদের চেয়ে আমার মুহাম্মদ সবচেয়ে উত্তম সুন্দর। সুবহানাল্লাহ। মুহাম্মদ মানে কি? অর্থাৎ প্রশংসিত। আপনার আমার প্রিয় হাবিবের নাম কি ছিল? হযরত মানে আহমদ, অর্থাৎ সম্মানিত এবং প্রশংসিত। কিন্তু পরে মুহাম্মদ আর একটা উত্তম শব্দ, উত্তম নাম আল্লাহ তাআলা দান করলেন। কেন? অর্থাৎ আল্লাহর বান্দি আমেনা বলেন, আমার এই সন্তান আমার দুনিয়ার জমিনে যখন আসলো, আমি দেখলাম তার নাকটা হলো মুহাম্মদ, অর্থাৎ নাকটা তারও প্রশংসিত। এমন ভাবে তার পাড়া মুহাম্মদ, হাতটাও মুহাম্মদ, অর্থাৎ হাতটাও প্রশংসিত, সুন্দর, চাঁদের চেয়েও সুন্দর। অর্থাৎ ওয়াল বডি, পুরা শরীর মুবারক হলো মুহাম্মদ। সুবহানাল্লাহ। আল্লাহ অন্তরের মধ্যে ইলহাম ডালিয়া দিলেন আমেনার, ও আমেনা, যেহেতু তার সব কিছু মুহাম্মদ অর্থাৎ প্রশংসিত, সুতরাং তার নামটাও রেখে দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নামটাও মুহাম্মদ রেখে দিলাম। তার সব কিছু, এত সুন্দর একজন মানুষ, এত সুন্দর উত্তম ভাবে আমি পাঠাইছি, পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এমন মানুষ দুনিয়ার জমিনে আসবে না। আমেনা এবং হালিমাতুস সাদিয়া, যিনি নবীজির দুধ মা ছিলেন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা দুইজন একদিন আলোচনা করতেছেন। ও আমার ভাইরা, তারা দুইজন একদিন আলোচনা করতেছেন। কি আলোচনা? হালিমা বলতেছেন, আমি গ্রামগঞ্জের মহিলা, গ্রামের মধ্যে আমি বসবাস করি, আমি কোনোদিন এত সুন্দর কোন শিশু বাচ্চা গ্রামগঞ্জে কখনো দেখি নাই। সুবহানাল্লাহ। হালিমার এই কথার উত্তরে আমেনা বলতেছেন, ও হালিমা, তুমি তো গ্রামের মধ্যে বসবাস করো, আমি তো মক্কা নগরীতে, মক্কা শহরে বসবাস করি, আমি কোনোদিন মক্কা শহরে এত সুন্দর শিশু বাচ্চা কখনোই দেখি নাই। আমার ভাইরা, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণগান গাওয়া হয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা যে স্থানে করা হয়, সেখানে রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী শুনতেছি, অর্থাৎ আমার রাসূল কেমন ছিলেন, আমার লিডার কেমন ছিলেন, তাকে কেন আমি অনুকরণ করব? যদি যাকে অনুকরণ করব সে যদি আপনার 2 নম্বর মানুষ হয়, তাহলে কি তাকে অনুকরণ করা যাবে? যদি বলি যে আমি উমুকের কর্মী, উমুকের আদর্শে গড়া মানুষ আমি, কিন্তু আমি যার আদর্শে গড়া, যার আদর্শ আমার অন্তরে লালন পালন করি, সে যদি হয় দর্শক, সে যদি হয় দর্শনকারী, সে যদি হয় টাকা পয়সা মেরে খাওয়ার মানুষ, সে যদি হয় আপনার দেখা যায় রেশনের চাল মেরে দেয়, গরিবের কার্ড মেরে খেয়ে ফেলে, সেই লোকের যদি অনুকরণকারী হই আমি, তাহলে জাহান্নাম ছাড়া কি উপায় আছে? আমার যাকে আমি অনুকরণ করব, সে হতে হবে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ মানব, তার চেয়ে উত্তম মানব পৃথিবীতে হতে পারে না। সেই মানুষের কর্মী আমাকে হতে হবে। আমার ভাইয়েরা, আমেনা বলে, আমি মক্কা নগরীতে বসবাস করি, আমি কোনোদিন দেখি নাই এত সুন্দর, এত উত্তম শিশু আমি কখনো দেখি নাই। আমেনা এবং হালিমাতুস সাদিয়া এই দুইজনের আলোচনা শোনার পরে জিবরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে অবতরণ করলেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও হালিমা, ও আমেনা, তোমরা আলোচনা করতেছো যে গ্রামের মধ্যে এত সুন্দর ফুটফুটে সুন্দর শিশু বাচ্চা কখনো তোমরা দেখো নাই। ও আমেনা, তুমি আলোচনা করতেছো মক্কা নগরীতে, মক্কার শহরে কখনোই এত সুন্দর মানুষ কখনো তুমি দেখো নাই। আমি জিবরাইল আলাইহিস সালাম বলতেছি, সাক্ষী দিতেছি, আমি পৃথিবীর এক প্রান্ত হতে অন্য প্রান্তে ঘোরাফেরা করেছি,
পূর্ব থেকে পশ্চিম প্রান্ত, দক্ষিণ থেকে উত্তর প্রান্তে পৃথিবীর এমন কোন জায়গা নেই যেই জায়গার মধ্যে আমি ঘোরাফেরা করি নাই। তামাম পৃথিবীর মধ্যে আমি ঘুরে ঘুরে আমি দেখেছি তোমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন এত সুন্দর শিশু বাচ্চা আমি জিবরাইলের নজরে কখনোই পড়ে নাই। কল সুবহানাল্লাহ। যে তোমরা তো গ্রামের মধ্যে থাকো, সারা পৃথিবী কত বিশাল বড়, সেখানে গ্রামের মধ্যে তুমি বসবাস করো, আর তুমি মাত্র মক্কা নগরীর একটা শহরে বসবাস করো। আর আমি জিবরাইল তামাম পৃথিবী ঘোরাফেরা করছি, এত সুন্দর শিশু বাচ্চা আমি কখনোই দেখি না। এই হলো আমার লিডার, যিনি শিশুকাল থেকে তার মুজিজা শুরু হয়ে গেছে, জন্মের পূর্বে দুনিয়াতে আসার আগেই তার মুজিজা শুরু হয়েছিল। সম্মানিত হাজিরিন, আমেনা এবং হালিমা জিবরাইল আলাইহিস সালাম তিনজনের কথাবার্তা শোনার পরে আমার আরশের মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে জানায় দিলেন, ও জিবরাইল, আমেনা এবং হালিমাকে জানায় দাও, তুমিও জানিয়ে নাও, তারা গ্রামগঞ্জে শহরে বসবাস করে, এত সুন্দর মানুষ কখনো শিশু বাচ্চা দেখে নাই। তুমি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘোরাফেরা করছো, এত সুন্দর শিশু বাচ্চা কখনোই তোমার নজরে পড়ে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলাম, তোমাদেরকে জানিয়ে রাখিও, আমি যা কিছু দুনিয়ার জমিনে সৃষ্টি করছি আমার হাবিবের চেয়ে উত্তম ভাবে এত সুন্দর ভাবে কাউকে সৃষ্টি করি নাই। কোন সুবহানাল্লাহ। আমার হাবিবের চেয়ে এত উত্তম এত সুন্দর ভাবে আমি কাউকে সৃষ্টি করি নাই, যার কারণে এত সুন্দর তোমরা কখনোই দেখতে পাবা না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমাকে সেই নবীর উম্মত হিসাবে আপনাকে আমাকে পাঠাইছেন, কত বড় একটা নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করছেন। ও আমার ভাইরা, সেই নবীর উম্মত হওয়ার পরে, সেই নবীর কর্মী হওয়ার পরে বড় আফসোস, নবীকে অনুসরণ অনুকরণ করতে পারি না, নিজেদের নবীকে নিজেরা চিনলাম না। অথচ অন্য অন্য নবী রাসূলগণ অনেক সময় তারা বলতেন যে আল্লাহ আপনার কাছে ফরিয়াদ জানাই যে এত বড় একজন সম্মানী একজন মানুষ দুনিয়াতে আসবে, তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী, শেষ নবী। যদি সেই নবীর জমানায় দুনিয়াতে আসতে পারতাম নিজেকে ভাগ্যবতী মনে হইতো। সম্মানিত হাজিরিন, আপনার আমার নবীর কেমন সম্মানী কেমন মর্যাদা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শিশু বাচ্চাদের সাথে খেলাধুলা করতেন, অন্য অন্য শিশু বাচ্চারা যেমন ভাবে দুষ্ট ছিল, কিন্তু আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের ক্ষতি করে নাই, এমনকি মানুষের হক কখনো নষ্ট করে নাই। কি পরিমাণ ইনসাফপূর্ণ একজন মানুষ ছিলেন। হালিমাতুস সাদিয়ার বুকের দুধ যখন পান করতেন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আরেকজন শিশু বাচ্চা ছিল, তার নিজের বাচ্চা, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ পান করানোর জন্য ওই যুগের মহিলারা তারা শিশু বাচ্চাদেরকে দুধ পান করাইতেন, বিনিময়ে কিছু টাকা পয়সা ইনকাম করতেন। সেই উদ্দেশ্যে আসছিলেন হালিমাতুস সাদিয়া মক্কা নগরীতে। আসার পরে হালিমাতুস সাদিয়া তিনি ছিলেন গ্রামের দরিদ্র পরিবারের একজন মহিলা, তার শরীরে তেমন স্বাস্থ্য ছিল না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কার ভাগ্যে কি দিয়া দেয়। তার কোনো স্বাস্থ্য ছিল না, শুকনা একজন মহিলা ছিল, মেরা একজন মহিলা ছিল। তার বুকের মধ্যে দুধ কম হবে, দুধ নাই বললেই চলে। এইটা চিন্তা করে যে একজন মেরা একজন চিকন একজন মহিলা, তাকে আবার কি বাচ্চা দিব, তার নিজের বুকের মধ্যে দুধ থাকতে পারে না, এত চিকন মহিলা। এই চিন্তা করে কোনো মানুষ তাকে আপনার শিশু বাচ্চা দেয় না। অন্য অন্য মহিলারা প্রত্যেকে একজন করে শিশু নিয়ে নিয়ে তারা রওনা দিয়েছে নিজের দেশের দিকে, আর টাকা পয়সা স্বর্ণ অলংকার নিয়ে যাইতেছে। হালিমাতুস সাদিয়াকে কেউ শিশু বাচ্চা দেয় না, কারণ তার শরীরে স্বাস্থ্য নাই, শক্তি সামর্থ্য নাই, সে কিভাবে দুধ পান করাইবে। এইদিকে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার আমার প্রিয় হাবিব, তার বাবা নেই, এতিম মানুষ। অন্য অন্য মহিলারা চিন্তা করে এই এতিম সন্তানকে যদি নিয়ে নেই, তাহলে তো এতিমের বিনিময়ে তাকে, সে তো গরিব মানুষ, সে আমাকে কি দিবে, আমাদেরকে তো পরিপূর্ণভাবে খুশি করতে পারবে না। কারণ যে এতিম তাকে স্বাভাবিকভাবে তাদের টাকা পয়সা তেমন থাকে না, তাহলে সে কিভাবে আমাদেরকে টাকা পয়সা দিবে। বুঝতেছেন কি? মানে অন্য অন্য মহিলাদের চিন্তা হলো এত এতিম, এরে যদি নেওয়ার পরে তো টাকা পয়সা তেমন ভাবে পাবো না, এরে নেওয়ার দরকার নাই, ধনী ধনী মানুষের বাচ্চা দেখে দেখে তারা নিতেছে।
আর হালিমাতুস সাদিয়া, তারে অন্য মানুষে বাচ্চা কাচ্চা দেয় না, তার শরীরের মধ্যে কি নাই, স্বাস্থ্য নাই, শরীরে তেমন একবারে চিকন মানুষ, নিজে চলাফেরাই করতে পারে না। একটা ঘোড়া নিয়ে আসছে, উট নিয়ে আসছে, ওটার মধ্যেও শক্তি নাই, ওটাও কোন রকম ভাবে ধীরে ধীরে আস্তে আস্তে সবার পিছনে সবার শেষে উনি আসছিল। তো দুইজনের ভাগ্য কিভাবে মিলে যায় দেখেন, একজনের মানুষের শিশু বাচ্চা দেয় না, স্বাস্থ্য নাই, আর শিশু বাচ্চা আরেকজনকে নেয় না, এতিম বলে গরিব মনে করে নেয় না। হালিমাতুস সাদিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক দেখার পরে তার স্বামীকে বলতেছে, ওই প্রাণের স্বামী, আমি চিকন বলে, আমি মেরা বলে, আমার শরীরে স্বাস্থ্য নাই বলে অন্যরা শিশু বাচ্চা আমাকে দিতে রাজি হচ্ছে না।